এতটাই মজাদার এবং ইয়ামি স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, মিষ্টি কুমড়ার লাড্ডু। ছোট বড় বয়স্ক পরিবারের সবাই অতিথি আপ্যায়নে টেবিলে হবে সেরা, নাস্তার টেবিলেও হবে সেরা, একদম মুখে লেগে থাকার মতো অমৃত স্বাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গ্রেটারের সাহায্যে ব্যাক ক্যামেরায় গ্রেট করে নিব। আপনারাও সুন্দর করে কুচি করে গ্রেটারের সাহায্যে, না হলে পটিতেও কেটে বা চাকু দিয়ে যাই যেরকম সুবিধা বোধ করেন কেটে নিতে পারেন। আমি গ্রেটারে আলু কাটা গ্রেটারের সাহায্যে আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবং ব্যাক ক্যামেরায় একবার ধুয়েও নিয়েছি। এতটাই মজার এই রেসিপিটা, আপনারা দেখতে থাকুন। আমি ধাপে ধাপে কিভাবে কোনটার পরে কোনটা, চিনি, লবণ, কোন মশলা লাগে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। এই তো আমি একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। দিয়ে আমি আমার আন্দাজ মতো, যাতে যে পরিমাণ পানি দিলে আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে, আমার 1 কেজি মিষ্টি কুমড়া আমি কেটে ধুয়ে যেটুকু হয়েছে সে অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম, 2 কাপের মতো আর কি, ছোট কাপের। দিয়ে এখন আমি 3-4 চামচের মতো আমি দিয়ে দেবো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবার আপনাদের যদি তরল দুধ থাকে তরল দুধও দিতে পারেন, তাহলে খেতে খুবই স্বাদ হয়। আমি কোনো প্রকার কালার অ্যাড করব না, যেটা প্রাকৃতিকভাবে যে কালারটা আছে আমি সেই কালারটাই আমি ব্যবহার করব। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব খুন্তির সাহায্যে। এখন একটু লবণ দিয়ে দিব, যেহেতু আমার মিষ্টিটা পড়বে কুমড়াতে, তো সেজন্য আমি একটু দিয়ে দিলাম লবণ। দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। আর দেওয়ার পরে আমি প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এরকম হয়েছে, গলে গিয়েছে। আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো, কোনো প্রকার পানি রাখবো না, যেহেতু আমি লাড্ডু বানাবো। কোন সময় আমি কি দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার হয়ে গিয়েছে একদম শুকনা শুকনা। এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 3-4 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু লাড্ডুর ফ্লেভারটা এবং স্বাদে গন্ধে অতুলনীয় হয়, এতটাই মজাদার হয় যেন অমৃত স্বাদ খাবেন। আমি মুখে বলছি না, আপনারা একবার অন্তত আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ওয়াও, এতটা মজার। যখন ঘিটা একটু গলে যাবে তখনই আমি ব্যাক ক্যামেরায় কিন্তু বেটে নিয়েছি। জাস্ট একবার আমি পাটায় একটু বেটে নিয়েছি। আপনারা ব্লেড করে নিতে পারেন, অথবা এমনিও আপনারা হাতের সাহায্যে একটু ম্যাশ করেও নিতে পারেন। আমি 5 মিনিট মতো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় মিষ্টি কুমড়ার। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো আমি চিনি। আমার এখানে 2 কাপের মতো হয়েছে মিষ্টি কুমড়ার ব্যাটার, আর সে অনুযায়ী আমি 1 কাপ দিয়েছি আর কি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন মিষ্টিটা। আর এখানে আমি দিয়ে দেবো 3-4 চামচ আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একবার মিশিয়ে নিয়ে সুন্দর করে মিশানো হয়ে গেলে আবারও দিব আর 1 চা চামচ মিষ্টি কুমড়ার ভিতরে গুঁড়া দুধ।
তো একবারে দিতে যাবেন না, তাহলে ভালো হবে না মিশাইতে, দেখতে গুঁড়ি গুঁড়ি থেকে যাবে। আমি 1 চা চামচ দিয়ে মিশানোর পরে সুন্দরভাবে যখন মিশানো হয়ে যাবে তখন আবার আর 1 চা চামচ দেবো। এভাবে 3 চা চামচ আমি গুঁড়া দুধ অ্যাড করলাম। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। শেষে আরও একদম ম ম করবে। আমার ঘরে যখন আমি মিষ্টি কুমড়াটা বানাইছি, লাড্ডুটা মিষ্টি কুমড়ার এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, বলে বোঝাতে পারবো না। মাশাল্লাহ, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার লাড্ডুর পুর। এখন আমি একটা প্লেটে ছড়ানো একটা প্লেটে আমি নিয়ে নিলাম। একদম সম্পূর্ণ ঠান্ডা করার পরে আমি লাড্ডুটা বানাবো। গরম গরম বানাতে যাবেন না, তাহলে ভালো শেপটা আসবে না। একদম আমি ঠান্ডা করার পরে আমি লাড্ডু বানাতে চলে এসেছি। একদম ঠান্ডা হয়েছে। এরকম করে হালকা হালকা করে আমি চেপে চেপে আমি লাড্ডুটা বেনে নিলাম। আর এখানে 2 চা চামচের মতো আমি গুঁড়া দুধের মধ্যে এইভাবে ধরে ছোট একটা বাটির ভিতরে, আপনারাও করবেন, ছোট বাটি নেওয়ার চেষ্টা করবেন, এভাবে দিয়ে একটু কোট করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এক এক করে। আমার কথা এবং কাজে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো কাজে যদি ভুল হয়ে থাকে, বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আবারও আমি এরকম সেম প্রসেসেই আমি গোল করে নিব। আপনারাও অবশ্যই এরকমভাবে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমার চেয়েও আপনাদের ভালো হবে। এভাবে সবগুলো আমি কোট করে নিব গুঁড়া দুধের মধ্যে। আমি এখন এগুলো আমি বানিয়ে নিব। বাকিগুলো কতটা সুন্দর আমি দেখাচ্ছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন শুধু খালি এর ভিতর দিব আর এইভাবে গুঁড়া দুধের ভিতর কোট করে নিব। আমার মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। লাইক কমেন্ট হাইপ করতে ভুলবেন না। এতটাই আমি একটা লাড্ডু রেসিপি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমি একটু আপনাদের মাঝে কেটে শেয়ার করছি কতটা ইয়ামি হয়েছে। কথা দিলাম একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ ভোলার মতো নয়। একবার খেলে আজীবন আপনার এই স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই ইয়ামি এবং লোভনীয়। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট আবার কোনো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবাই সবারকে সাপোর্ট করুন। আজকের জন্য আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।